মোহাম্মদ ইউনূসের ভাষায় দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল: সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। এ বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন। ইউনূসের এই ঘোষণায় ওয়াকিবহাল মহলের মত, ভোট নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হল না অন্তর্বর্তী সরকার। চলতি বছরে ভোট না হয়ে তা পরের বছর পর্যন্ত বিলম্বিত করাই এর যথেষ্ট প্রমাণ। বকরিদের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস বলেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু। দেশের ইতিহাস তা মনে রাখবে। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে, সেসব শহীদদের জন্য কিছু করে যেতে চায় ইউনূস সরকার। জুলাই সনদ তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কথায়, জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক। দেশে ইতিমধ্যে এতদিনকার ক্ষমতাশালী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। মনে করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী লড়াই থেকে এভাবে অপসারিত হয়ে যাওয়া বিএনপিকে সুবিধা পাইয়ে দেবে। এখন দেখার ইউনূসের ঘোষণার পরে কতটা সুষ্ঠুভাবে ভোট হয় বাংলাদেশে। হাই নিউজ নেটওয়ার্ক।